গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আসবাব, দড়ির খাট, খাটলা, মাইচা নতুন করে জায়গা করে নিচ্ছে নগর জীবনে। কয়েকজন তরুণ উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের জনপ্রিয় এই আসবাব এখন নতুন সংস্করণে এবং আধুনিক রূপে বাজারজাত হচ্ছে। ইতোমধ্যে বাণিজ্যিকভাবে সাফল্যও পেয়েছেন উদ্যোক্তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্ট। সাধারণত একটি কাঠের ফ্রেমে দড়ি বা সুতার সুনিপুণ বুননে যে আসবাবপত্র তৈরি হয়, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আকারভেদে তার নাম খাট, খাটলা, মাইচা। এসব আসবাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট, বহরম এলাকায় তৈরি হয়ে বিক্রি হতো জেলার বিভিন্ন প্রান্তে। সেগুলোয় দড়ির বুননে নৈপুণ্য থাকলেও কাঠের কাজ থাকতো সাধারণ। এখন নতুন সংস্করণে আধুনিক রূপ দিয়ে তৈরি করা হচ্ছে শহরের ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি কারখানায়। অন্যান্য ডিস্ট্রিক্টের লোক খুব কম চিনে। কাজে ক্ষেত্রে গেলে আপনার এখন মডেল হয়ে গেলে আপনার এখন যে নিউ নিউ মডেলের ছোটো ছোটো যে মিনি খাটলা, মাইচা, আপনার ওই যে সোমনাথী খাটলা, মানে বিভিন্ন রকমের নাম আছে। রং করে বিক্রি করা হয়, এই জন্য দেখতে ভালো লাগে এবং কাস্টমার আগ্রহ বেড়ে যায়। প্রধানত বাবলা গাছের কাঠ দিয়ে গুণগত মান বজায় রেখে তৈরি এই আসবাব চাঁপাইনবাবগঞ্জের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে রাজধানীর অভিজাত এলাকার ড্রয়িং রুমে। খাটলার কিন্তু আগে আমরা দেখতাম যে কালার করা থাকতো না, রঙের যে ব্যাপারটা সেটা থাকতো না, একদম র কাঠটাকে নিয়ে খাটলা তৈরি করতো। কিন্তু এটা আমরা নতুনভাবে সংস্কার করলাম। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের দড়ি, বিভিন্ন ধরনের কাঠ, কোন কাঠটা ভালো যায়। চাঁপাইনবাবগঞ্জে যে ট্রেডিশনাল খাটলাগুলো থাকে ওগুলো একটা আমার বাসায় নিয়ে গেছি। তো ওই জিনিসটাতে আমরা বসি, শুই, আমরা খাই, একসাথে টিভি দেখি। তো ওই জায়গা থেকে আমার বউয়ের মাথায় আসলে যে আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো সেল করি না কেন, এগুলো তো আমরা নতুন করে বানায় নতুনভাবে সেল করতে পারি। তো ওই জায়গা থেকে মেনলি আমাদের আইডিয়া শুরুটা। এই আসবাবের চাহিদা দিন দিন বাড়তে থাকায় নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন এখানকার উদ্যোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।